শীতের দিনে এই বেলাটা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়, তাই না? ছুটির সময় তো, এই সময় শুভাশিসও এসছে, বেশ লম্বা ছুটি থাকে, সেই জন্য অনেক রকম রান্না বান্নাও হয়েছে। কিয়ানের যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেশ সন্ধে নামার আগে আগে কোনো একটা মেলায় ঘুরতে যাবো। এই সময়টা দারুণ লাগে। শীতকাল আমার মতো কার কার প্রিয় বলুন দেখি। শীতকালে না সব ব্যাপারটুকুই আমার যেন ভীষণ ভালো লাগে। রান্না খাওয়া তো আছেই, তার সঙ্গে বেকিং, কেকের গন্ধ, পিঠে, তার সঙ্গে এখন আবার বাড়িতে আছে বলে নানা রকম গ্রিল জিনিস হচ্ছে, বেকড জিনিস হচ্ছে, তো সব মিলিয়ে বেশ অনেকটা ভালো লাগা। ব্যাস, এই যে আমার সাজগোজ একদম কমপ্লিট। এইবার লাঞ্চ করতে যাব। তার আগে চলুন বাইরেটা একবার দেখাই। সকালবেলা না এখানে এই উঁচু বিল্ডিংগুলোর ওপর থেকে পুরো ঘন কুয়াশা, পাশের বিল্ডিংটা অবধি দেখা যায় না। আর এখন তো ছুটির সময়, অত সকালবেলা ওঠাও হচ্ছে না, তাই ভিডিও তোলার কোনো ব্যাপারই নেই। আজকে যাব ওই সবলা মেলা, যেটা বিশ্ব বাংলার ওই মেলা প্রাঙ্গণটায় হয়েছে, ওটাই একটু ঘুরে আসব। কিয়ান খুব একটা যেতে চায় না, বলে মাম্মাম অনেক শপিং করবে, সেই জন্য কিয়ান এই মেলায় যেতে একেবারে পছন্দ করে না। যদি যায় যাবে, নইলে আমরা দুজনেই না হয় ঘুরে আসবো। চলুন আজকে বরং কী কী রান্না করেছি একবার দেখাই। কিয়ানের তো ছুটি পড়ে গেছে, সেই জন্য খাওয়ার নানা রকম বায়না আছেই। সেই জন্য আমরা ডিসাইড করেছি না, সকালবেলা আমরা একদম পিওর বাঙালি খাবার খাবো, আর রাতে পছন্দের মতো এটা সেটাও পরে শেয়ার করছি। ভাত তো আছে। আচ্ছা, এরপরে রয়েছে, এটা হচ্ছে জিনির স্পেশাল একদম। কি আছে একটু দেখাই। হ্যাঁ, ওরও তো ছুটির মুড। একটু মাশরুম আছে, ব্রকলি আছে, চিকেন, তার সঙ্গে অল্প একটু ডাল, বিনস টিনস দিয়ে একটা স্যুপ। জিনির গেল। এবার আমাদের এসছে 5 ফোড়ন আর রসুন দিয়ে একদম ঘন একটা মুসুর ডাল। তার সঙ্গে এখানে রয়েছে আলু, ফুলকপি আর একটা রকমের দেশি শিম পাওয়া যায়, বিনসের মতো দেখতে। আমি আগে কখনো খাইনি, কিন্তু যখনই নিউ টাউনে আসে না, তখন নানা রকমের বেশ অন্য রকমের সবজি পাওয়া যায়, এটা সেটা কিনি। তো ওরা বললো এই বিনসটার স্বাদ নাকি মানে খুব ভালো, সেই জন্য সেইটা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাজা করেছি। নেক্সট হচ্ছে, এইখানে রয়েছে কিয়ানের জন্য আলু আর ডিম দিয়ে ভাজা। এটাও স্পেশাল, আমি আগে কখনো খাইনি, শুনেছি খুব ভালো খেতে। এরা বললো ওই খেসারির শাক, কিন্তু আমার এখানে যে হাউস হেল্প আসে না, সে বললো এটা হচ্ছে ছোলার শাক। ছোলার শাকটা বেগুন দিয়ে আর রসুন দিয়ে ভাজা ভাজা করেছি। আচ্ছা, এখানে রয়েছে ট্যাংরা মাছের একদম গা মাখা ঝাল। এখন ট্যাংরা, পার্শে এই মাছগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে, আর সব ডিম ভরা, সেই জন্য ট্যাংরা মাছের ঝাল। আর এখানে রয়েছে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। না, ঝাল বলা ভুল হবে, এটা হচ্ছে ঝোল, কালো জিরে আর বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। তো এই হচ্ছে আজকে এবেলার রান্না। ওবেলা কিন্তু কন্টিনেন্টাল হবে, সেটা শেয়ার করব। সেই তো গেল আমাদের। তোমাদের কি মেনু একটু শেয়ার করো দেখি মেসেজে।